হ্যালো বন্ধুরা, আমি নন্দ, তোমাদেরকে ওয়েলকাম ব্যাক জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ব্যাক বেঞ্চার পেটস ব্লগে। আর সবাইকে ভেরি গুড আফটারনুন আমার তরফ থেকে। তো আজকের টপিকটা খুবই ইন্টারেস্টিং। হয়তো আমরা সবাই ব্যাপারটা জানি, লক্ষ্য করেছি, কিন্তু হয়তো সেই জিনিসটা আমরা নোটিস করিনি। তো ব্যাপারটা হচ্ছে, সবাই যারা যারা ককাটেল পাখি আছে তারা একটা জিনিস নোটিস করো, যে ককাটেল পাখিগুলো খুব সুন্দর শিস দেয় বা খুব সুন্দরভাবে গান গায়। ঠিক আছে, এটা কেন করে? ঠিক আছে, তো আজকের টপিকটা পাখিদের ডাক নিয়ে হতে চলেছে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে পাশে থাকবে, আর ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবে। তো প্রথমে বলি, পাখিগুলো তোমরা দেখছো আমার কাছে, ঠিক আছে, টোটাল আমার কাছে 3-4 জোড়া পাখি আছে। তো ব্যাপারটা হচ্ছে, ককাটেল পাখি যে গান গায়, এই গানের অনেকগুলো মানে হয়। প্রথমত হচ্ছে ওরা ব্রিডিংয়ের জন্য রেডি হয়ে গেলে গান গায়। দ্বিতীয়ত হচ্ছে, ওরা যদি তোমার সাথে অ্যাটাচ থাকে বা তোমার সাথে যদি ওদের একটা বন্ডিং থাকে, তো ওরা তোমার আশেপাশে আসলে গানটা গাইবে খুশির জন্য। তো এইটা ওদের একটা ভার্বাল কমিউনিকেশন সিস্টেম। তো ওরা এটা নিজেদের মধ্যে কমিউনিকেশন করার জন্য, ফিমেলকে অ্যাট্রাক্ট করার জন্য, আমাদের অ্যাটেনশন পাওয়ার জন্য গানটা গায়। ঠিক আছে, তো এটা মেনলি মেলরাই বেশি করে থাকে। ঠিক আছে, এটাতে বোঝা যায় যে তোমার ককাটেল পাখির ব্রিডিং টাইমে রেডি কিনা, ঠিক আছে, বা সে তার জোড়া নেওয়ার জন্য রেডি কিনা, বা সে রেডি ফর ব্রিড কিনা, এটা বোঝা যায়। দ্বিতীয়ত হচ্ছে, ককাটেল পাখিগুলো যে কতটা খুশি আছে তোমার বাড়িতে, সেটাও বোঝা যায়। ঠিক আছে, আরেকটা জিনিস তোমাদেরকে দেখায়, শুধু ককাটেল পাখির বলে না, এই যে আমি যখনই আমার খাঁচায় আসি না, আমার এই যে কোনুরগুলো দেখো কি হারে ছটপট করছে, কি হারে ওরা সব মানে বেরিয়ে আসতে চাইছে। তোমাদের মনে হচ্ছে দেখো এটা মাথা নামাচ্ছে, সেটা না। এরা ব্যাপারটা হয়েছে, আমার সাথে এরা কমিউনিকেশন করার চেষ্টা করছে যে এদের এখন খাওয়ার টাইম হয়ে গেছে। ঠিক আছে, প্রথম কথা, এদের এখন খাওয়ার টাইম হয়েছে, এরা এখন খাবে। তাই এরা এখন সবাই আমার কাছে এসে একটাই আবদার করছে যে আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। ঠিক আছে, এবার দেখো, যারা আমরা পাখি পুষি তাদেরকে এই জিনিসগুলো, ছোটোখাটো ব্যাপারগুলো পাখিদের নজর রাখতে হবে। ওই জন্য বলি, পাখি পুষতে গেলে আগে ভালোবাসতে শেখো। তো পাখিদের ভালোবাসবে, তুমি পাখিদের ভাষা এমনিই বুঝতে পারবে। ঠিক আছে, তো পাখিরা কি কথা বলতে পারে? অবশ্যই না, কিন্তু এমন এমন কাজ করবে যাতে তুমি বুঝতে পারো যে ওরা কী চাইছে তোমার কাছে। এই যেমন ওরা এখন খাবার চাইছে আমার কাছে, দেখো দেখো কী করছে, দেখো কত সুন্দর লাগে দেখতে, এত সুন্দর এই পাখিগুলোর রং, এদের মনের মানে যে জিনিসগুলো, ফিলিংসগুলো যেগুলো আমাদের কাছে শেয়ার করে, এগুলো বেশ ভালো লাগে। তো আমার তো খুব ভালো লাগে আমার এই বড় পাখিগুলোকে, এই কনুরগুলোকে, ঠিক আছে, আমার ককাটেলগুলোকে। কিন্তু ককাটেল পাখি সামান্য একটু লাজুক প্রকৃতির হয়। ঠিক আছে, তো সেটা হ্যান্ডটেম পাখির ক্ষেত্রে অতটা আসে না, বাট আমার কাছে ককাটেলগুলো একটু লাজুক প্রকৃতির হয় আমার কাছে, কারণ আমার ককাটেলগুলো আমাকে একটু ভয় পেয়ে চলে। আর ককাটেল পাখি পুষতে গেলে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যদি পাখিগুলোকে তুমি চাও যে খুব হাসি খুশি থাকুক, তো চেষ্টা করতে হবে এমন জায়গায় রাখার যেখানে সবসময় দিনের আলোটা পড়ে, যাতে সারাক্ষণ ওরা মানে লাইট পছন্দ করে। রাত্রিবেলা চেষ্টা করলে ওদের ঘরে একটু লাইট লাগাবে, ঠিক আছে, তাতে কি পাখিগুলো একটু ভালো থাকে। ঠিক আছে, এখন শীতকাল আসে, চেষ্টা করবে পাখিদেরকে একটু রাত্রিবেলা অন্তত 1-2 ঘন্টা একটা বাল্ব লাগিয়ে, ঠিক আছে, ওদেরকে একটু আনন্দ দেওয়ার। ঠিক আছে, এটা কি, এবার অনেকে থাকে রাত হলে পাখিদের ইটা বন্ধ করে দেয়। আমার কিন্তু রাত্রি 10টা অবধি পাখির ঘরে লাইট জ্বলে। তোমরা হয়তো নোটিস করেছো আমার ঘরে পাখির লাইট আছে। তো আমি প্রত্যেক দিন সন্ধ্যা 6টা বা সন্ধ্যা গড়ালেই আমি লাইটটা জ্বালিয়ে দিই। দেখো, তোমাদেরকে বললাম না, পাখিগুলো তখন যে নাচছিল আমার সামনে, এসে যে ছটফট করছিল খাওয়ার জন্য, এই দেখো যেই খাবারটা দিয়েছি সবাই খাবারের ওপর হামলে পড়েছে একেবারে। ঠিক আছে, এবার এইটা আমাদের নিজস্ব ক্যাপাসিটি, যে আমরা বুঝবো কি করে যে আমাদের পাখিগুলো আমাদের কাছ থেকে কী চাইছে। ঠিক আছে, পাখিগুলো অ্যাটেনশন চাইছে না পাখিগুলো কি চাইছে, সেটা ওরাই বলে দেবে। তোমাকে শুধু পাখিদের সাথে একটু সময় কাটাতে হবে। তো সারাদিন আমি সবাইকে একই কথা বলি, যে পাখি পুষছো ব্যবসার জন্য হোক বা শখের জন্য হোক, জিনিসগুলোকে একটু ভালোবাসতে, এরা একটা প্রাণী। ঠিক আছে, তো এদের সাথে একটা বন্ডিং ক্রিয়েট করো। পাখিদেরকে সারাদিনে অন্তত 1টা ঘন্টা টাইম তুমি ওদের সাথে বসে থাকবে। ঠিক আছে, এই যেমন দেখো, আমি সারাদিনে কিন্তু মোটামুটি 1-2 ঘন্টা বলে না, আমার যখন মন খারাপ হয়, যখন আমার সারাদিনে 3-4 ঘন্টা আমি ওদের সাথে টাইম স্পেন্ড করি প্রত্যেক দিন, বিকালবেলা, সকালবেলা। গরমে সকালে হয় না, ঠিক আছে, আমি সব পাখিকে টাইম দিই, আমি দেখি ওরা কি করছে, আর ওদের সাথে একটা বন্ডিং ক্রিয়েট হয়ে যায়। আমার ওদের সাথে একটা ভালো বন্ডিং ক্রিয়েট হয়ে যায়। আমি বলতে পারবো যে এখানে কোন কনুরটার সাথে কোন কনুরের পেয়ার আছে, বা কোন কনুর আমার সব থেকে আমাকে বেশি ভালোবাসে, আমি বলতেই পারবো সেটা।
তো তোমরাও এটা করতে পারবে, তার জন্য পাখিদেরকে একটু টাইম দাও, সারাদিন অন্তত 1 ঘন্টা পাখিদের জন্য বার করে রাখো। এটা আমার অনুরোধ, পাখিদেরকে একটু ভালোবাসো, দেখবা পাখিরাও তোমার জন্য সবটুকু করছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর দাদার পাশে অবশ্যই থাকবে। তো বন্ধুরা, ভিডিও টপিকটা একটু তোমাদের কাছে হাস্যকর লাগতে পারে, একটু হাসির কারণও হতে পারে, কিন্তু এটা একটু ভেবে দেখো, এটা বাস্তব যে যখন আমরা আমাদের পাখিগুলোর সাথে টাইম স্পেন্ড করি বা তাদের আশেপাশে যাই, তারা আমাদের অ্যাটেনশন নেওয়ার জন্য অনেক কিছু করে। কনুররা যেমন ডান্স করে, ঠিক আছে, আমি ওদেরকে ওই ডান্সটাই বলি, ঠিক আছে। ককাটেল যেমন সিঙ্গিং করে, ঠিক আছে, আমি ককাটেলের সিঙ্গিংটা শীতকালে সকালবেলা শুনি, আমার খুব ভালো লাগে। তো এইটার জন্য ককাটেলের প্রতি আমার একটা খুব ভালোবাসা জন্মেছে। আর আমার সত্যি কথা বলতে, আমি যত পাখি আমার ঘরে আছে, আমি সমস্ত পাখিকে খুবই ভালোবাসি, ঠিক আছে। ব্রিডিংয়ের পারপাসে ইউজ আমি অতটা করি না, ঠিক আছে। আর সত্যি কথা বলতে, তোমাদের সাথে আমার একটা যে জার্নি স্টার্ট হয়েছে ব্যাকবেঞ্চার পেটস ব্লগের, তো এই জার্নিটা এখন আমাদের 900 সাবস্ক্রাইবারে চলে এসছে। তো আর কিছুদিন 1000 সাবস্ক্রাইবার করিয়ে দাও, ওয়াচ আওয়ারটাও করিয়ে দাও তোমরা, আমি জানি পারবে। তো সবাই ভিডিও দেখো, শেয়ার করো বন্ধুদের কাছে, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, পাখিদের ব্যাপারে আরও অনেক কিছু জানতে পারবে, তো তার জন্য চ্যানেলে থাকতে হবে।